দেশজুড়ে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বৃদ্ধি পাওয়া নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে কোথাও দেখা দিচ্ছে নদী ভাঙন, কোথাও আবার জলাবদ্ধতা। ফলে জনজীবনে তৈরি হয়েছে নতুন করে দুর্ভোগ ও উদ্বেগ। বিস্তারিত দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে। বাংলার বর্ষা মানেই একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, অন্যদিকে সেই সৌন্দর্যের ভেতরে লুকিয়ে থাকা ভয়াবহতা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের নদ নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। কোথাও পানি দ্রুত বাড়ছে, কোথাও ভাঙছে নদীর পাড়, আবার কোথাও থমকে গেছে শহর গ্রামের স্বাভাবিক জীবন। সব মিলিয়ে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ আর উদ্বেগ। সুনামগঞ্জে হাওড়াঞ্চলের নিম্নভূমি ইতিমধ্যে প্লাবিত হয়েছে। উত্তরাঞ্চলে তিস্তা নদীর ভয়াবহ ভাঙন পরিস্থিতি আরও উদ্বেগজনকভাবে আকার নিয়েছে। এক সপ্তাহেই শতাধিক বসতভিটা ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সকলেই আতঙ্কের মধ্যে রয়েছি। স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আসলে আজকে যেমন জিও ব্যাগ ফেলা হচ্ছে, এটা দিয়ে হয়তো এখনকার ভাঙন রোধ হচ্ছে, কিন্তু এটার কিন্তু ভবিষ্যৎ খুব একটা ভালো না। তাই আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমাদের যেন এখানে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, তাহলে আমরা শান্তিতে ঘুমাতে পারবো। 2-1 দিনের ভিতরে গ্রামের মানুষ একবারে সব নিঃস্ব হয়ে গেছে। এখন অন্য জায়গায় আমরা আশ্রয় নিয়ে আছি। নদীর তীরবর্তী মানুষের কাছে এই দৃশ্য নতুন নয়, কিন্তু প্রতিবারই তা যেন আরও কঠিন হয়ে ফিরে আসে। ভাঙন ঠেকাতে ফেলা জিও ব্যাগ ও জিও টিউবও স্রোতের তীব্রতায় কার্যকর হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের গ্রামটাতে নদীর গর্ভে, এখন নদী অনেক ভাঙতেছে, ভেঙে ভেঙে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যে কাজ করতেছে এই কাজ দিয়ে আমাদের কোনো উপকার আসতেছে না। আমাদের সরকারের কাছে আবেদন, যাতে একটা মানে স্থায়ী গহীন বাঁধ হয়, তাহলে আমাদের এলাকার লোকজন যাই আমরা বাস করি অবদার সাইডে, তাদের থাকার বাজার হবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা চললেও স্থায়ী সমাধানে প্রয়োজন নদী শাসন ও ড্রেসিং। 3 দিন না 2 দিন ভারী বৃষ্টিতে পূর্বাভাস রয়েছে। এর পরবর্তী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি পাবে। এবং বর্তমানে আজকে সকাল 9টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ প্রায় 73 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো যেহেতু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে বৃষ্টিপাত হলে নদীর পানি বৃদ্ধি পাবে। আজকে 244 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি আপাতত থেমে আছে। আগামী আরও 4-5 দিন পানি বাড়ার পূর্বাভাস রয়েছে। তবে আপাতত বন্যা হওয়ার সম্ভাবনা নেই, এবং কি নিম্ন অঞ্চলগুলো হয়তো প্লাবিত হচ্ছে এবং নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে। আর এর ফলে আমাদের চৌহালিতে 2-3টি পয়েন্টে আমাদের অস্থায়ী প্রতিরক্ষা কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা জিও ব্যাগ ফেলে আমরা ভাঙনগুলো তাৎক্ষণিক কার্যক্রম করতেছি এবং ভাঙন কন্ট্রোলে আছে। টানা ভারী বৃষ্টিতে পার্বত্য অঞ্চলেও পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। পাশাপাশি নীলা, বাহারছড়া, ওয়াইকং সহ বিভিন্ন এলাকায় হাজারো পরিবার পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। জল দিলে বাজে আর তো বেশি ডর লাগে, ফরাঙ্গা নেত্রি নয় তাগিয়া জল দিলে এত্রি নয় তাগে ফরাঙ্গা হন চুকমা গুণ নাই সময় করে বইতা পরে যেতুন জন্য দেতুন সময় করে বইতা পরে একটা বেশি জ্বর, ইয়ার জ্বরের মাঝে আরা লাগতে হলে দল লাগে, দিনত হলে গিয়া করে আনা তো ফল পাইছি অক্ষণ আরা হনমিকা আরা এরিয়ার হেসানি আনা তো রানিকা তার নিকে বিক্রুন আছি সরহার মাথায় তো মিকা গদ দে আনারে আই যাইলে আর তখন ঘর বাড়ি নেই। আমি মোরা পাড়া হাসাম্মা তাই কি জ্বর দিলে ডরে গুণ নয় হয়। আমরা যে বিষয়টা করি, যারা ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে, যে পাহাড়গুলো আছে ঝুঁকিপূর্ণ, বসতিপূর্ণ বা পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, তাদেরকে আমরা মাইকিং করে সরে যাওয়ার জন্য অনুরোধ করি। এবং সাথে সাথে আমাদের যে সিপিপি যে বিশাল একটি দল আছে, সেই সিপিপির দলটিকে অ্যাক্টিভ করে তাদেরকে ডোর টু ডোর পাঠিয়ে লোকজনকে সচেতন করি এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নদ নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে এখনই বড় ধরনের সার্বিক বন্যার শঙ্কা না থাকলেও নদী ভাঙন, জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকির সতর্কতা বহাল থাকবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।